মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অবিনাশ বাবু, এতে কিন্তু আপনাদের মানুষ করায় কোনো খামতি নেই। দেখুন, আপনার তো আরো 2 ছেলে আছে, কই তারা তো এমনটা হয়নি। কতদিন পরে উঠোনটা ভরাট করে সবাই একসঙ্গে বসলাম বলো তো। হ্যাঁ, না একটা কথা আমি বুঝতে পেরেছি না, এই দত্ত পরিবারকে যদি কেউ হাসিতে খুশিতে আনন্দে ভরিয়ে রাখতে পারে তাহলে সেটা শুধুমাত্র তুমি। মা, আজ থেকে এই দত্ত বাড়ি তোমার হাতে ছেড়ে আমি নিশ্চিন্ত হলাম। মা, এই চাবির দায়িত্ব যে কখনো আমার হাতে আসতে পারে এ তো আমি কল্পনাও করতে পারিনি। আরে নাও নাও পড়না নাও, এত ভাবনা চিন্তা করার কি আছে? এখন থেকে এই দত্ত বাড়ির ব্যাটেন তোমার হাতে, আর আমরা মন্ত্রী শান্তি এরা তো রইলাম তোমার সঙ্গে। নাও পর্ণা, নিয়ে নাও, এবার থেকে সব দায়িত্ব তোমার। এবার আমি আর কৃষ্ণা ইন্ডিয়া ট্যুরে বেরোবো। দাদু, তুমিও পারো বটে। এই যে বড় গুরু দায়িত্ব যোগ্য দাদা, সহায় থেকো। দেখি আমি আপনার ভরসার মান রাখবো মা। সাকিব, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আসলে আমি ভাবছিলাম আমার ছেলে আর বৌমার বিয়েতে তো তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি, তুহিনারও সময় লেগেছে এই পরিবারের কাছের মানুষ হয়ে উঠতে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন আমি আমার বৌমাকে আমার কাছে পেয়েছি, আমার আরেক মেয়ে হয়ে। আর এদিকে পুটি আর অভিষেককে অবশেষে এক করতে পেরেছি। আর আমাদের জীবনে আনন্দ তো ওই পদ্ম পাতায় জলের মতন, তাই যতটুকু পারা যায় ততটুকু নির্যাস নিয়ে নেওয়াই উচিত। সেই জন্যই ভাবছিলাম যদি আমরা একটা ছোট করে অনুষ্ঠান করি আর তার সাথে আমাদের সেলিব্রেটও করা হয়ে যাবে। না মানে অনুষ্ঠান যদি হয় ছোট করে কেন হবে, বড় করেই সেলিব্রেশন হবে। ইয়েস, দ্য সেলিব্রেশন অফ টুগেদারনেস। আসুন আসুন। আরে এই গানটা আস্তে কর গানটা। ওরে বাবা, আসুন আসুন দাদা, আসুন আসুন। এসবের আবার কি দরকার ছিল? আমি বুঝতে পারছি আপনাদের মন মেজাজ ভালো নেই, তাও আপনাদেরকে আসতে বললাম। আসলে আমি ভাবলাম অনুষ্ঠানের মধ্যে থাকলে হয়তো আপনাদের একটু ভালো লাগবে, তাই। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে শাসনের বাঁধনটা কখন আলগা হয়ে গেছে বুঝতে পারিনি। অমলানটা যে এইভাবে মানুষ থেকে পশু হয়ে যাবে এটা ভাবতে পারিনি। অবিনাশ বাবু, এতে কিন্তু আপনাদের মানুষ করায় কোনো খামতি নেই। দেখুন, আপনার তো আরো 2 ছেলে আছে, কই তারা তো এমনটা হয়নি। তারা তো একই শাসনে মানুষ হয়েছে। বলুন, আপনি প্লিজ এই সমস্ত কথা বলে নিজেও কষ্ট পাবেন না আর আমাদেরকেও কষ্ট দেবেন না। আমাদের বাড়িতে এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি কি আপনার মেয়েকে আমাদের বাড়িতে আর পাঠাবেন? এই বাবা, এসব আপনি কি বলছেন? ও অবশ্যই যাবে। ইনফ্যাক্ট আজকে অনুষ্ঠান মিটে গেলেই ও চলে যাবে। কালপ্রিট তো ধরা পড়ে গেছে, আর কোনো ভয় নেই, আপনারা এবার নিশ্চিন্তে থাকতে পারেন। সে তো নিশ্চয়ই,
আমি নিশ্চিন্তে থাকবো আর আপনারাও নিশ্চিন্তে থাকবেন, খুব ভালো থাকবেন। আমার মেয়ে পুটি সবটা সামলে নেবে। অবশ্য হ্যাঁ, ও হয়তো আপনাদের এক ছেলের অভাবটা পূরণ করতে পারবে না। না, সেটা আমরা চাইও না। আমরা মেয়েই চাই। আমরা চাই যেটা, সেটা হলো অভি ভালো থাকুক। অভি ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। আরে অভিষেক চলে এসেছে, আপনারা চলে এসেছেন। দাঁড়িয়ে থাকলে তো হবে না, বসতে হবে। আপনারা এসে আমাদের পরিবারটা পূর্ণ করলেন। না না না, অনেক কথা আলোচনা হয়ে গেছে, এবার ডিরেক্ট অনুষ্ঠান। বর্ষা বেবি স্টার্ট। এসে গেছি। এবারে আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। আচ্ছা, হয়েছে। শুরুতেই থাকছে মহিলাদের স্পেশাল পারফরম্যান্স। এই বর্ষা 1 মিনিট, আমি কিন্তু ওসবে নেই বলে দিচ্ছি। নেই মানে? তোমাকে তো নাচতেই হবে মা। নতুন বৌদি, এসব পলিটিক কিন্তু চলবে না। বেশি ডান্সটা করো না, আসল লোককে তো আনাই হয়নি। এক মিনিট। কোথায় গেলি? আর কতজন বাকি আছে আপনাদের ফ্যামিলিতে? আর কত বড় ফ্যামিলি আপনাদের? দাদা, আমাদের এই দত্ত পরিবার অনেক বড়, ধরতে গেলে না আপনার সেম ছোট হয়ে যাবে। 1 মিনিট দাঁড়াও। আরো একজন? সবাই দাঁড়িয়ে গেছে, তুমি আবার গোপাল চললে। আসলে কি বলতো, এই 3 জন ছাড়া যে দত্ত বাড়ি অসম্পূর্ণ। আজ তোমার আশীর্বাদেই সব বাধা বিপত্তি পেরিয়ে দত্ত বাড়ি আবার একজোট হয়েছে। সৃজনও আছে আমাদের সাথে, দূর থেকে আমাদের সাথে সেলিব্রেট করছে। 1 2 3 জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।